হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। তুমি যদি একজন পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো চাকরির পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার অনুরোধ রইল। তার আগে সবাইকে জানিয়ে রাখতে চাইবো, তোমরা যারা আনএকাডেমিতে এখনো ক্লাস শুরু করনি, তোমাদের হাতে কিন্তু আর মাত্র 14 দিন সময় রয়েছে। যারা ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী তাদেরকে বলছি, সুতরাং আজই প্লে স্টোর থেকে ডাউনলোড করো আনএকাডেমি লার্নিং অ্যাপ এবং সেখানে যুক্ত হয়ে যাও আমার সঙ্গে বিভিন্ন সরকারি চাকরির ক্লাস করার জন্য সম্পূর্ণ ফ্রিতে। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি বেরিয়ে এসেছে, এবার থেকে পাবলিক সার্ভিস কমিশন সমস্ত পরীক্ষার্থীকে তার খাতা বা অ্যান্সার কি দেখাতে কিন্তু বাধ্য, বা তারা সেটা দেখাবে। জিনিসটা কিরকম একটু খুলে বলি। ইতিমধ্যে তোমরা দেখেছো রেলের গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছো, তো গত 11 তারিখ রাত্রি থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যান্সার কি, অর্থাৎ ডান দিকে দেখাচ্ছে তোমার কোন অপশন চুজ করেছিলে এবং বাম দিকে দেখাচ্ছে তোমার সঠিক উত্তর কোনটি। সেইভাবে তোমরা অনেকটা মিলিয়ে নিচ্ছ যে তোমার কতটা ঠিক হয়েছে বা কতটা ভুল হয়েছে। এটা তো রেলওয়ে গ্রুপ ডি করছে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। তারপরে আসি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডেরই আরপিএফ এর কথা, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। তোমাদেরও কিন্তু অ্যান্সার কি বা উত্তরপত্র দেখার ব্যবস্থা করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়েছো আরপিএফ এর, তোমরাও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে তোমাদের অ্যান্সার কি ডাউনলোড করে নিতে পারো। এক্ষেত্রে অবশ্যই তোমাকে লগ ইন করতে হবে, সুতরাং ডেসক্রিপশন বক্স ফলো করলেই হয়ে যাবে। এবারে আসি আমাদের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কি আপডেট বেরিয়ে এসেছে। পাবলিক সার্ভিস কমিশন পরিষ্কার জানাচ্ছে তারা কিন্তু এবছর থেকে বা এবার থেকে তারা খাতা দেখাবে। আমাদের রাজ্যের যে তথ্য কমিশন রয়েছে, সেই তথ্য কমিশনের নির্দেশ অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন এবার থেকে খাতা দেখাবে। এতদিন পর্যন্ত কি হতো, মনে করে রেজাল্ট প্রকাশিত হয়েছে, ধরে নিচ্ছে ফায়ার অপারেটরের রেজাল্ট প্রকাশিত হয়েছে, যদিও ফায়ারের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি, আমি ধরে নিচ্ছি ফায়ার অপারেটরের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো রেজাল্ট প্রকাশিত হয়েছে, তাদের নাম টাঙিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেও কোন একটা ছেলে আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্টের দ্বারস্থ হচ্ছে, হয়ে তার খাতা দেখার জন্য আবেদন জানাচ্ছে। তো সেই সময় পাবলিক সার্ভিস কমিশন কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। রেজাল্ট বেরোনোর পরে, কাট অফ বেরোনোর পরে, সমস্ত লিস্ট প্রকাশের পরে তারা যদি আবার আবেদন করে যে আমরা খাতা দেখতে চাই, যেহেতু ইনফরমেশন অ্যাক্ট রয়েছে দেখাতে বাধ্য, সে কারণে একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে। সেই কারণে এবার থেকে আমাদের পাবলিক সার্ভিস কমিশন একটু উন্নত পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে খাতা দেখাবে। এক্ষেত্রে বলে রাখি কিভাবে তোমরা খাতা দেখতে পাবে। পরীক্ষার রেজাল্ট প্রকাশের 30 দিনের মধ্যে, পরীক্ষার রেজাল্ট মনে করো আজকে যদি প্রকাশিত হয়, তাহলে আজকের ডেট থেকে পরবর্তী 30 দিনের মধ্যে, এই 30 দিনের ভিতরে তোমাকে আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে, যেটা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট বলা হয়নি, শুধু এতটুকুই আপডেট বেরিয়ে এসেছে। তোমরা এই নিউজটা হয়তো গতকালেও বিভিন্ন পোর্টালে দেখেছো। তো সুতরাং তোমাদেরকে অবশ্যই খাতা দেখতে পারবে পরীক্ষার রেজাল্ট বেরোনোর 30 দিনের মধ্যে। অবশ্যই তোমাকে সঠিকভাবে আবেদন করতে হবে। এর আগে কি হতো, অনেকে তো বলবে যারা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অর্থাৎ আরটিআই কপি করে, তোমরা আরটিআই কপি তুলে খাতা দেখতে পারতাম। সেক্ষেত্রে একটা ঝামেলা হতো, অনেক সময় আরটিআই এর কপি চেয়ে কিন্তু তোমরা যখন পিএসসি কে নক করতে, তখন পিএসসি তোমাদেরকে মনে করো কোনো রেসপন্স দিচ্ছে না বা উত্তর দিচ্ছে না, সেক্ষেত্রে তারা চলে যেত সেকেন্ড অ্যাপিলে। সেটা তথ্য কমিশনের কাছে কিন্তু তোমরা আবার অ্যাপিল করতে যে পিএসসি আমাকে গাফিলতি করছে, তারা খাতা দেখাচ্ছে না, অনেক একটা ঝামেলার সৃষ্টি হতো। তো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে তোমাদের খাতা দেখানোর। সো এক্ষেত্রে রেজাল্ট বেরোনোর 30 দিনের মধ্যে আবেদন করতে হবে এবং ফুড সাব ইন্সপেক্টরের রেজাল্ট বেরোবে, তারপরে তোমার ফায়ার অপারেটরের রেজাল্ট বেরোবে। সো এই রেজাল্ট গুলো বেরোনোর পরে অনেকেরই সমস্যা হবে, খাতা দেখতে ইচ্ছা করবে, তো তোমরা অবশ্যই খাতা দেখতে পারবে। তো সেই বিষয়ে আমি আবার পরবর্তীতে ভিডিও করে দেবো। তো এতটুকু ইনফরমেশন তোমাদেরকে দেওয়া ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং যদি হেল্পফুল লেগে থাকে, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই শেয়ার করে হোয়াটসঅ্যাপে নিচের বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারো আমাদের এই ছোট্ট উদ্যোগে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো এবং দেখতে থাকো দ্য ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেল। যারা সাবস্ক্রাইব করোনি, মন চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ আমরা এডুকেশনাল রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি প্রতিনিয়ত। থ্যাংক ইউ, বাই বাই।